ছোটোবেলা থেকে আমরা রূপকথার অনেক গল্প শুনে এসছি, বইয়ের পাতায় পড়ে এসছি, দেখে এসছি, তাই তো? কিন্তু সেই সব রূপকথার গল্পগুলো যদি আমাদের চোখের সামনে চলে আসে বা আমাদের আনাচে কানাচে থাকে, আমরা সেটাকে যদি ফিল করতে পারি, যদি মনে হয় হ্যাঁ সেই রূপকথার রাজ্যেই আছি, কেমন লাগবে? চলো গল্পটা শুরু করি। আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের অরিগানে থার্ড ডে ট্রিপের। আজকে আমরা কোথায় এসেছি? এনচ্যান্টেড ফরেস্ট। তো ব্লগটা শুরু করছি। এখন সকাল 11টা বাজে। অনেক ভিড়। আমরা আজকে চলে এসেছি এনচ্যান্টেড ফরেস্ট, যেটা কিনা আমেরিকার অরিগন রাজ্যে সালেম শহরের কাছে অবস্থিত। আচ্ছা, তাহলে তোমাদের শুনে মনে হচ্ছে ফরেস্টে এসছি, তাহলে ফরেস্টে আবার কি? ফরেস্টে এসছি তো এই ফরেস্টের মধ্যে একটা থিম পার্ক বানা আছে। এটা হচ্ছে স্নো হোয়াইট, এটা হচ্ছে হাম্পটি ডাম্পটি। আমার মেয়ে তো বেশ এনজয় করলো। আর এই পার্কটা বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু পরে বড়দের জন্য অনেক কিছু আছে। দেখো, একদম মনে হচ্ছে রিয়েল, হাতে বানানো এনচ্যান্টেড ফরেস্ট, যেটার মানে দাঁড়ায় মনোমুগ্ধকর একটা জঙ্গল। 1950-এর দশকে যখন রজার টফটে নামে একজন মানুষ রাজপথ নির্মাণ কাজ করছিল, সেই রাস্তার পাশে এই জঙ্গলটিকে দেখে। আর ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, এই জঙ্গলের মধ্যে একটা থিম পার্ক বানানোর। এবং তারপর থেকেই কিন্তু কাজটা শুরু হয়েছে। রজার টফটে নাকি এই জঙ্গলের প্রত্যেকটা কোণা নিজের হাতে বানিয়েছে। বাচ্চারা কিন্তু এসে এখানে স্বপ্নের জগতে আছে এরকমটা একটা ফিল করবে। তো যেমন রূপকথার চরিত্রের ভাস্কর্য এই জঙ্গলের মধ্যে পাবে, ছোট ছোট খেলনা বাড়ি এবং অন্যান্য অনেক আকর্ষণীয় জিনিস। বিগত 15 থেকে 20 বছর কাজ চলার পরে এই সুন্দর পার্কটা কিন্তু জনসাধারণের জন্য 1970 বা 71 সালে খুলে দেওয়া হয়। এটা একটা ছোট্ট ডাস্টবিন ছিল, যেটা কিনা গাছের লগের ভেতরে তৈরি করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে তৈরি করেছে। আর এই যে ভেতরে সবাই যাচ্ছে, কিন্তু আমার এটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আমার ভয় লাগছিল। ভেতরে আমার না একটু অন্ধকারে ভয়ই লাগে। তো দেখো, প্রত্যেকটা রাইম বা স্টোরির ভিত্তিতে কিন্তু এখানে সেই রকমভাবে ভাস্কর্য তৈরি করে দেওয়া আছে। বাচ্চারা যাতে এখানে এসে মনে করে যে হ্যাঁ, সেই গল্প বা সেই পোয়েমের ভেতরেই ওরা ঢুকে গেছে। এক্স্যাক্টলি সেই রকমই রাইম বা কার্টুনের ক্যারেক্টার আছে, আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট। আচ্ছা, কার্টুন ক্যারেক্টার বা স্টোরি ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক তোমরা এখানে চিনতে পারবে, অনেক নিউ আছে, অনেক যেগুলো আমরা পড়ে এসেছি। যেমন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জিল। হাম্পটি ডাম্পটিতেও তোমরা প্রথমেই দেখলে স্নো হোয়াইটও আমাদের জানা আছে। পরিষ্কার করে বেড়াচ্ছে একদম, যাতে কোনো নোংরা না থাকে এই জায়গাটা। ওয়াও, ভেতরে কি আছে বাবা, এ তো ভয়ানক। গুহার ভেতরে যেগুলো আছে ওগুলোতে আমি ঢুকছি না, কারণ আমার প্রচুর ভয় লাগে। আমি মাঝে মধ্যে বসারও জায়গা আছে এরকম পাথরের মধ্যে। ঢুকো ঢুকো ঢুকো, আবু চাষ আছে ওখানে, বের হবা গো। কে এই দিক দিয়ে? এটা হচ্ছে একটা থিম পার্ক। প্রত্যেকটা থিমের উপরে কিন্তু পার্কটা বানানো। দেখো, যেমন খেলনা বাড়ি, ছোট ছোট খেলনা বাড়ি, তারপরে তাদের বাড়ির ভেতরে যেগুলো লাগে সব কিছু সুন্দরভাবে সাজানো গুছানো আছে। কিছু কিছু খেলনা বাড়ি এমন আছে যেগুলোর ভেতরে কিন্তু তোমরা ঢুকতে পারবে, আর সবসময় কিন্তু পরিষ্কারের কাজও চলছে। এত সুন্দরভাবে সবসময় ক্লিন করে রাখছে। উপরের এই জায়গাটা জাস্ট মারাত্মক লাগছিল আমার। আর এই যে কিছু কিছু খেলনা বাড়ি আছে যেগুলোতে তোমরা প্রপার ঢুকতে পারবে। তো যেগুলো একটু হরর টাইপের স্টোরি আছে, সেই স্টোরির ক্যারেক্টার বা বাড়িগুলোকে সেরকমভাবে সাজিয়ে রেখেছে ওরা। একটু রাইডস আছে, কিছু অ্যাক্টিভিটি আছে, আর তারপরে হয়তো খাবার কিছু জায়গা পাবো ভেতরেই, পার্কের ভেতরে। কি বললো? জোরে বললো? ও করে কথা বলছিল, অমনি করে কথা বলছে বেয়ারটা। ও ভয় লাগছিল তোমায়? আচ্ছা, এটাতে দেখো তো কে আছে।
এটাতে কি আছে এই বাড়িটাতে? টানা বাড়ি। তোমরা জানো? What a crooked which got a crook. ওই চলে গেল চলে গেল চলে গেল। আবু যাইস। ওই যা বুঝাস। Pause কর দাও। আরে এটা হচ্ছে জেল। ওটা কিছু লন্ড্রি। ওই দেখো ওটা পাশে। আর সবার সুবিধার জন্য উপরে লিখে দেওয়া আছে কোন দিকে রেস্টরুম আছে, কোন দিকে রাইডস আছে, কোন দিকে খাবার জায়গা আছে, সব কিছু কিন্তু মেনশন করে দেওয়া আছে, তোমরা সেই অনুযায়ী যাবে। এটা হচ্ছে একটা ডক্টর, দেখো ডেন্টিস্ট, তো একটা ডেন্টিস্টের কাছে যা কিছু লাগে ভেতরে সেটাই আছে। আর এই যে চলমান একটা প্রিন্সেস দেখতে পেলে, ওরা কিন্তু সেজেই বেড়াচ্ছে, এত সুন্দর। আচ্ছা, তারপরে কিন্তু বাচ্চাদের হচ্ছে গিয়ে রাইডস, কিছু রাইডস ছিল যেগুলোতে ইকরা চাপা গেল না, মানে ও পারবে না, কিন্তু ওই ছোট্ট টয় ট্রেনটাতে ওর চাপার খুব ইচ্ছে ছিল। আর এখানে কিন্তু মা বাবাকে চাপতে দিচ্ছে। এটা হচ্ছে স্নো মাউন্টেন ছিল, অনেক রাইড ছিল, বড়দের কথা ভেবেও কিন্তু অনেক রাইডস এখানে আছে, যাতে করে বাবা মা এসে বোর না হয়, তো বাচ্চারাও এনজয় করবে, তার সঙ্গে সঙ্গে বড়দের জন্য অনেক সুব্যবস্থা আছে। আর এটাও দেখো খুব সুন্দর, টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এটা প্রপার জঙ্গল, কিন্তু ওই সাইডে যেমন দেখলে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের থিম বানানো আছে, কিন্তু এই সাইডেও খাবারের ব্যবস্থা ছোট ছোট টাউনের মতো করা আছে, এগুলো কিন্তু বানানো। এটা বাম দিকেরটা হচ্ছে ওয়াশরুম, তোমরা ভাবতে পারছো এত সুন্দর। আর যারা বাড়ি থেকে খাবার এনেছে, এই সাইডে বসার জায়গা দেখো লাগানো আছে, বেঞ্চ বা টেবিল, ওগুলোতে খেতে পারো। আর এখানে তোমরা যেখানেই ঘুরতে যাও কি না, একটা করে গিফট শপ অবশ্যই পাবে, সেই জায়গা রিলেটেড গিফট তোমরা কিনতে পারবে। আর এখানে দেখো, ওটাকে কি আলাদিন লাগছে না, না কি লাগছে, আর এটা একটা প্রিন্সেস, আমি বুঝতে পারলাম না ওটাকে, তোমরা কি আইডিয়া করতে পারছো ওটাকে? তো এরা না বাচ্চাদের এন্টারটেইন করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটা কি সত্যি প্রিন্সেস? ওয়াও! পুরো ফরেস্টটা ঘোরা হয়ে গেছে, ঘোরা বলতে গেলে মোটামুটি ঘুরে নিয়েছি, অনেকটা বড়। আর দেখতেই তো পেলে এখানে স্টোরি, তারপরে কার্টুনের মধ্যে যেসব স্টোরি থাকে, ক্যারেক্টার থাকে, তাদেরই থিম বানা আছে। আর অনেক রাইড ছিল যেগুলো ইকরার জন্য আমরা যেতে পারলাম না, আর অনেক বেশি বেশি লাইন আছে, মানে অনেক ওয়েট করতে হবে। তো আমাদের অলমোস্ট শেষ, এদিক দিয়ে চলে আসলাম। এবার আমরা বাইরে বেরোবো, আমরা ওয়েট করছি আরও যারা আমাদের সঙ্গে আছে তাদের জন্য ওয়েট করছি, কারণ তাদের বাচ্চা একটু বড়, তারা কিছু কিছু রাইড করছে। এবার এখান থেকে আমরা কিন্তু চলে যাব। নেক্সট এখানে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান সংস চলছিল, তো যারা মিডিলে একটু বোর হয়ে যাচ্ছিল তারা এখানে গান শুনছে, কত সুন্দর গান করছে দেখো। এই পার্কটা ছিল একটা পরিবারের স্বপ্ন, প্রতিভা আর পরিশ্রম, যেটা পরবর্তীকালে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে। আজকে ব্লগ এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবে তোমরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, কেমন? বাই।